এখন প্রশ্ন উঠছে, পারমাণবিক অস্ত্র আসলে কি, আর কেন এটি নিয়ে এত ভয় ও উদ্বেগ? একটি মাত্র অস্ত্রই কিভাবে মুহূর্তের মধ্যে একটি শহর ধ্বংস করে দিতে পারে, তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, এই বাস্তবতা বোঝা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। একটি মাত্র পারমাণবিক অস্ত্র কতটা ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা রাখে তার প্রমাণ আমরা পেয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে প্রায় 70 থেকে 80 হাজার মানুষ নিহত হন। বছরের শেষ নাগাদ তেজস্ক্রিয়তার প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1,40,000-এ। বিস্ফোরণের তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মুহূর্তের মধ্যে মানুষ, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়। কেবল 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান বোমা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিকভাবে প্রায় 40,000 মানুষ মারা যান, যা পরে বেড়ে প্রায় 70,000-এ পৌঁছায়। বোমার তেজস্ক্রিয়া দীর্ঘমেয়াদে মানবদেহ ও পরিবেশে স্থায়ী প্রভাব ফেলে। ক্যান্সার, জন্মগত ত্রুটি, চোখ ও ত্বকের বিভিন্ন রোগ, রক্তজনিত সমস্যা ও মানসিক যন্ত্রণা সবই টিকে থাকা মানুষের মধ্যে দেখা যায়। এই দুই শহরের ঘটনায় শুধু মানুষের মৃত্যু নয়, পুরো শহরের অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়। বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল ও স্কুল ধ্বংসের ফলে জনজীবন অচল হয়ে যায়। পরবর্তীতে উদ্ধার ও চিকিৎসার জন্য বহু বছর লেগে যায়। ইতিহাস প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র কেবল সামরিক অস্ত্র নয়, এটি মানব সভ্যতা ও পরিবেশের জন্য এক অবিস্মরণীয় ও ভয়ঙ্কর হুমকি। আজকের পারমাণবিক সক্ষমতা হিরোশিমা নাগাসাকির তুলনায় বহুগুণ শক্তিশালী। শুধু একটি বোমা দিয়ে বৃহত্তর শহরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করা সম্ভব। ফলে বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার কেবল শক্তির প্রতীক নয়, বরং মানবজাতির অস্তিত্বের জন্য প্রতিসংঘাতমূলক হুমকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি নতুন পারমাণবিক রাষ্ট্রগুলো সংযম না দেখায়, তবে সামরিক সংঘাতের ক্ষেত্রে মানব সভ্যতা ও প্রাকৃতিক পরিবেশের উপর পরিণতি অকল্পনীয় হতে পারে।